আপনার আমার ওই মৃত্যুটা কি শহীদ মৃত্যু হবে? আপনার আমার গন্তব্যটা যদি হয় হারাম কাজের জন্য, আপনি আমি যাচ্ছি একটি মানুষের সাথে মানুষকে অপমান করতে, শয়তানি করতে, দুষ্টামি করতে, বদমাইশি করতে, তাহলে আপনার আমার ওই মৃত্যুটা কি শহীদ মৃত্যু হবে? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আমার শেষ নিঃশ্বাসটা, আমার এখন যে নিঃশ্বাসটা ফেলতেছি এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তাহলে আপনি ভাবুন তো, আপনি যদি ভাবেন আপনি আগামী আর একদিন মাত্র বাঁচবেন, একদিন বাঁচবেন, তাহলে আপনার জীবনের কাজগুলো আমলগুলো কেমন হবে? এজন্য আপনি ভাবেন আমি তো একদিনও বাঁচার গ্যারান্টি নাই, এক সেকেন্ডের গ্যারান্টি নাই, তাহলে আমার জীবনটা কিভাবে কাটবে? তাহলে সেইভাবে আপনি কেমন মানুষের সাথে ব্যবহার করবেন আর ইবাদতগুলো কেমন করবেন, ঠিক এইটা মাথায় ভেবে আপনি আমি আমলগুলো করার চেষ্টা করব। তাহলে আপনার আমার আমলের ভিতরে খুলুসিয়াত পাবো, আমলগুলো আপনি আমি একাগ্রতার সাথে করতে পারবো। মৃত্যু আমাদের অতি নিকটে। সম্মানিত উপস্থিতি, এই নিয়েতে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে। কারণ এখন যদি আপনি আমি মারা যাই, এখন হঠাৎ হঠাৎ যদি আপনি আমি এখন যদি মারা যাই, আগামীকাল এত সময় কিন্তু আপনাকে আমাকে রাখবে না। এখন মারা যাব, দেখা যাচ্ছে আপনাকে আমাকে মাগরিবের আগে আপনাকে আমাকে দাফন করে নিবে, আপনাকে আমাকে সবাই দেখা যাচ্ছে মাগরিবের সালাত আদায়ের সময় এভাবে আপনার আমার লাশটা এখানে রাখা, পিছনে সবাই জানাজার সালাত আদায় করতেছে, মুহূর্তটা কেমন হবে? এটা আপনাকে আমাকে ভাই যখন তখন চলে আসতে পারে। এজন্য মৃত্যুর জন্য আপনি আমি প্রস্তুতি নেই। আপনারা আমার ওই সময় দেখা যাচ্ছে আপনি আমি গাড়ির ভিতরে বসে আছি, আর যদি আপনি আমি বাদ্যযন্ত্র শুনি, আপনি আমি গাড়ির ভিতরে বসে আছি, তার ওই দিনের সালাত যদি আপনি আমি যদি আদায় করে না থাকি, আপনি আমি গাড়ির ভিতরে বসে রয়েছি, আপনার আমার গন্তব্যটা যদি হয় হারাম কাজের জন্য, আপনি আমি যাচ্ছি একটি মানুষের সাথে মানুষকে অপমান করতে, শয়তানি করতে, দুষ্টামি করতে, বদমাইশি করতে, তাহলে আপনার আমার ওই মৃত্যুটা কি শহীদ মৃত্যু হবে? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আমার শেষ নিঃশ্বাসটা, আমার এখন যে নিঃশ্বাসটা ফেলতেছি এটার গ্যারান্টি আমি দিতে পারবো না। তাহলে আপনি ভাবুন তো, আপনি যদি ভাবেন আপনি আগামী আর একদিন মাত্র বাঁচবেন, একদিন বাঁচবেন, তাহলে আপনার জীবনের কাজগুলো আমলগুলো কেমন হবে? এজন্য আপনি ভাবেন আমি তো একদিনও বাঁচার গ্যারান্টি নাই, এক সেকেন্ডের গ্যারান্টি নাই, তাহলে আমার জীবনটা কিভাবে কাটবে? তাহলে সেইভাবে আপনি কেমন মানুষের সাথে ব্যবহার করবেন আর ইবাদতগুলো কেমন করবেন, ঠিক এইটা মাথায় ভেবে আপনি আমি আমলগুলো করার চেষ্টা করব। তাহলে আপনার আমার আমলের ভিতরে খুলুসিয়াত পাবো, আমলগুলো আপনি আমি একাগ্রতার সাথে করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন।